বেলডাঙ্গাতে অশান্তির ঘটনায় মিম যোগ গ্রেপ্তার এআইএমআইএম নেতা মতিউর রহমান। বেলডাঙ্গায় অশান্তির মাস্টার মাইন্ড মতিউর। বেলডাঙ্গাতে মিমের হিংসার ছক। তৃণমূলের মতোই কি সংখ্যালঘুদেরকে ব্যবহার করা হচ্ছে? সংখ্যালঘুদের ব্যবহার করে ভোটে জেতার ছক তৈরি করছে মিম। বাংলা নিয়ে কি বড়সড় চক্রান্তের ছক কষা হচ্ছে? এবার গ্রেপ্তার করা হচ্ছে এআইএমআইএম নেতা মতিউর রহমানকে। বেলডাঙ্গা অশান্তির ঘটনার মাস্টার মাইন্ড এই মতিউর। কেননা বেলডাঙ্গাতে মিমের যে হিংসার ছক, সেই বিষয়টি সামনে আসছে। আমি মারিনি, থানায় গিয়েছিলাম, আমি খালি থানায় গিয়েছিলাম, থানায় জনতুরা আমাকে অ্যারেস্ট করছে। মানে আমি মিডিয়ার সামনে যে দুটো কথা বলেছিলাম, ভাঙাচোরার কাছে ছিলাম না। আপনার ওই সিসিটিভি মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তিনি কি বলছেন শুনুন। বেলডাঙ্গা যে ঘটনা হয়েছে সেটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি আগেও। এটা হওয়া উচিত না। মিম এইসব জিনিসে কোনোদিন থাকে না। আর মতিউর রহমান একসময় দলে ছিল, এখন কোনো দলে আমাদের কোনো দলে নেই। আমরা আইন সংবিধানকে মেনে চলি। আমার দলের কেউ যদি এরকম কিছু করে, ঘটনা করে, তাহলে ওকে আমরা নিজেই বরখাস্ত করে দিই। আগে মতিউর একসময় ছিল আমাদের দলে, এখন আমাদের দলে নেই। একেবারে মিমের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে রাজনৈতিকভাবে তাদেরকে কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে ফাঁসানো হচ্ছে। একদিকে যেমন রাজ্য সভাপতির বক্তব্য শোনাচ্ছিলাম, জেলা সভাপতি কি বলছেন শুনুন। ক্লিয়ার করে জানাতে চাই যে মতিউরের সঙ্গে মিমের কোনো সম্পর্ক নাই। দেশের সংবিধানকে মেনে রাজনীতি প্রশাসন আর এই সরকার চক্রান্ত করে বেলডাঙ্গার ঘটনাতে মিমকে যে জড়িত করতে চাইছে, প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে টিএমসির নেতা কর্মীদের নাম উঠে আসবে। তারাই শান্তি মিছিলে অশান্তি লাগিয়েছে টিএমসির নেতা কর্মীরা, এবং বেলডাঙ্গাতে তৃণমূল হারছে, সেখানে একটা অশান্তি লাগিয়ে সেখানকার সাধারণ মানুষকে প্রশাসনের ভয় দেখিয়ে 2026 বেলডাঙ্গায় ভোটে জিতার চেষ্টা করছে। মুর্শিদাবাদে বেলডাঙ্গার যে ঘটনা ঘটলো সেখানে স্পষ্টতই কারোর ইন্ধন ছিল, নাহলে এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে? মিমের নাম উঠে আসছে। গ্রেফতার করা হচ্ছে এআইএমআইএম নেতা মতিউর রহমানকে। বেলডাঙ্গার অশান্তির ঘটনা এবার মিম যোগ। বেলডাঙ্গা অশান্তির মাস্টার মাইন্ড কি মতিউর? বেলডাঙ্গায় মিমের হিংসার কি ছক কষা হচ্ছিল? বাংলায় নিয়ে কি বড় চক্রান্তের ছক? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।